প্রিয় দর্শক, আপনাদের প্রিয় গল্প জীবনের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সামনে, আমাদের ক্যামেরার সামনে এক অসহায় আপু। জানতে চাই তার কাছ থেকে তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। তো আপু, আমাদের এখানে তো দু একবার আসছেন, হ্যাঁ, আপনার জীবনের গল্প শোনায়ছেন, আমরা শুনেছি। তো এখন কি রেজাল্ট একটু দর্শক বিন্দুর মাধ্যমে, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে একটু তুলে ধরেন। আপনাদের এখানে আসলাম, ভিডিও বানাইলাম, ভিডিও ছাড়লাম, সাড়া পাইনি বলে ভুল হবে। হ্যাঁ, সাড়া পাইছি, কিন্তু আসলে যেগুলা সাড়া দিছে সেগুলা যৌতুক চাই, বুঝছেন? এখন আমাদের যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেই, কারণ আমি আগের ভিডিওতে বলছি আমার হাজবেন্ড মারা গেছে, আমি খুব অসহায়, গরিব, দারিদ্র। তো আপনারা যদি যৌতুক চান তাহলে আমি তো মনে করে ভিডিওর সামনে এসে বলার কোনো প্রশ্নই উঠে না। আমি তো বাড়িতেই তাহলে বিয়ে বসতে পারবো, আমার মা যদি যৌতুক দিয়ে বিয়ে যদি দেয়। সেরকম সামর্থ্য থাকে। হ্যাঁ, সেরকম সামর্থ্য থাকে তো আমার ভিডিওর সামনে এসে এগুলা বলারও দরকার নাই, আর এরকম কিছু করার দরকার নাই। এখন আপনারা বলেন আমি কি করব? না, আমরা তো বলেই দিয়েছি যে ভাই, যৌতুক দিবে পারে না বিধায় আমাদের এখানে ক্যামেরার সামনে আসছে জি, বিয়ে শাদির জন্য পাত্র খোঁজে। তো এখানে যৌতুক চাওয়ার কোনো অপশন নাই। সুপ্রিয় দর্শক, আবারও বলি, আমাদের এখানে যারা আসে অসহায়, খুবই দারিদ্র ফ্যামিলির মেয়ে, যাদের দিনপথ চলে না, এরা যৌতুক দিতে পারে না বিধায় আমাদের ক্যামেরার সামনে আসে। কেউ এ ধরনের প্রস্তাব করবেন না। যদি আপনার বয়স বেশি হয়ে থাকে, যদি মনে করেন দেখা যাচ্ছে যে আপনার সংসার আছে, বা বউ মারা গেছে, বা বউ আছে অসুস্থ, হ্যাঁ, এরকম কোনো ব্যক্তি যদি মানে বিয়ে শাদির জন্য মানে কোনো পাত্রী চান, তাহলে অবশ্যই আমাদের সেই ধরনের মেয়ে আছে। যেমন একটা মেয়ে, এরও বিয়ে শাদী হয়েছিল, তার স্বামীটা মারা গেছে, হ্যাঁ, তার বাবাও খুব ছোটোবেলায় মারা গেছে, মাটাকে নিয়ে অনেক কষ্টে আছে। হয়তো স্ত্রী হিসেবে সে স্বামীর মানে সেবা যত্ন যতটুকু একজন নারী হিসেবে, একজন মুসলমান নারী হিসেবে করার দরকার, সেটা করবে ইনশাল্লাহ। আমি মনে করি যথেষ্ট পরিমাণ মেয়েটা ভদ্র, এবং তার শালীনতা বজায় রাখে, এবং সে ধর্মপরায়ণ, এবং সে পর্দাশীল। জি। তো এমন কোনো প্রস্তাব করবেন না যে সে মনে কষ্ট পায়। তো আপু, কেমন ছেলে চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে? একটু আবার আমার দর্শক বিন্দু যারা আছেন আমাদের এই চ্যানেলে, যারা নিয়মিত দর্শক, যারা আমাদের এই চ্যানেলটি উপভোগ করেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমি একজন ভালো মনের মানুষ চাই। বাড়ি গাড়ির দরকার নাই, কিন্তু আমার ভালো দরকার। চরিত্র ভালো থাকবে, সে আয় রোজগার করবে, দিন আনবে, দিন খাবো, তাতেই চলবে। কিন্তু মনে করেন যে মিথ্যা অপবাদ দিয়ে বাসার থেকে তাড়াই দিবে, এই করলি ওই করলি, বিভিন্ন রকমের অপবাদ দিবে, এগুলোর দরকার নাই আমার। মানে কারণ চরিত্র ভালো, চরিত্র ছেলে চান। হ্যাঁ, দেখা গেলো যে একটা স্মার্ট সুন্দর ছেলে আপনাকে বিয়ে করলো, কিন্তু তার চরিত্র খারাপ, সে বিভিন্ন হোটেলে যাচ্ছে, এরকম দরকার নাই। উত্তম চরিত্রের একজন ব্যক্তি দরকার। সে জি, যদি বয়স্ক হয়, হ্যাঁ, সে যদি দাড়িওয়ালাও হয়, সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, এরকম ব্যক্তি সেগুলো আমি হলেও। আরো বেশি চাচ্ছি, কারণ আমি যেহেতু নামাজ পড়ি, পর্দাশীল, হুম। আমি আসলে অনেকে আছে হুজুর টাইপের ছেলে পছন্দ করে না, 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 কিন্তু হুজুর টাইপের ছেলে যারা নামাজ কালাম পড়ে, যারা দাড়ি রাখে, তারা ইহকালেও হচ্ছে তার শান্তি আছে, পরকালেও তার শান্তি আছে, জবাব দিয়ে করতে পারবে। ঠিক। কিন্তু একজন স্মার্ট ছেলে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে না, সে বুং বাং করে চলে, এরকম ছেলে তো এরা তো পৃথিবীতেই শুধু সুখ শান্তি উপভোগ করবে, কিন্তু মরার পরে তো একটা জীবন আছে, সেই জীবনটা তো সেই সুখ শান্তিটা পাবে না। আপনি চাচ্ছেন এমন কারো হাত ধরে যাতে ইহকালেও শান্তি পান, 2 বেলা খান আর না খান, যাতে পরকালে তাকে নিয়ে শান্তি পান, হ্যাঁ, এরকম একটা পাত্র হ্যাঁ, চাচ্ছেন। জি। সে বয়স্ক হোক, তার সংসার থাকুক, তাতে কোনো আপত্তি নেই। কারণ একটা লোক 4টে বিয়ে করতে পারে, কোনো সমস্যা নেই, সে যদি 4টে বউকে সমানভাবে দেখতে পারে, তাই তো? এরকম একটা ব্যক্তি চাচ্ছেন। সে যদি প্রবাসী হয়, বিয়ে করবেন? হ্যাঁ, করবো, আপনাকে বিয়ে করে যদি সে প্রবাসে চলে যায়, আপনি তার সংসারটা আগলিয়ে রাখবেন? কার সাথে পরকীয়া করবেন না? রাখবো, কিন্তু আমার একটা এখানে শর্ত আছে যে আমার মাটাকে কিছু মানে মানে খরচ আপনার যদি মাটাকে দেয়। খরচ বলতে আপনার মাটাকে সাথে রাখতে চান, কারণ না, এই মা আমার মা ছাড়া তো আপনার বিদেশ পৃথিবীতে যেতে কিছু নাই। পারবে না, কারণ আমার মা বাংলাদেশেই থাকুক, সমস্যা নাই। আমার মাকে কিছু মাসে মাসে খরচ দিলে আচ্ছা, আমার মা ওটা মানে যখন আপনার স্বামী ডাল ভাত হবে খেয়ে তখন বাঁচতে অবশ্যই পারবে। আপনার স্বামী আপনার কথা শুনবে। হ্যাঁ, কারণ আপনি যদি আপনার স্বামী সেবা করেন, আপনি যদি আপনার স্বামীর সাথে ভালো করেন, অবশ্যই তার এই শাশুড়ি হিসেবে তার মা মনে করে, হ্যাঁ, অবশ্যই দেখবে। যাই হোক, আমরা কিছু বাড়াবো না। আপনার ফোন নাম্বার আছে? না ভাই, আমার ফোন নাই, নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ। যাই হোক, মেয়েটার পার্সোনাল কোনো ফোন নাম, কেউ যদি মেয়েটাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব, অবশ্যই আমাদের ইমো আর হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে। অযথাকে ভিডিও কল দেবেন না, আমাদেরকে ভয়েস দিয়ে জানাবেন অথবা অডিও কল দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।